শুভ সন্ধ্যা। আজকে আমাদের নাটক 48 ঘন্টা পিছিয়ে থাকুন। রচনা এবং নির্দেশনা শ্রী সুভাষিস ঘোষ ঠাকুর। 48 ঘন্টা পিছিয়ে থাকুন। শুনছেন? সরি, মানে বেলটা বাজিয়েছি কিন্তু কোনো সাড়া পেলাম না, এত অন্ধকার। ও, কারেন্ট বোধহয় নেই, তাই না? না, নেই। হ্যাঁ, সেই তো দেখছি। আপনি একটা মোম জ্বালিয়েই বসে আছেন। আসলে দরজাটাও না হাত দিতেই খুলে গেল। বাইরে ঝড় বৃষ্টিতে জানানো যাচ্ছে না। স্টেশনে এসে শুনি লাস্ট ট্রেনটা বাতিল। এই দুর্যোগের রাতে কলকাতা থেকে এত দূরে এমন একটা জায়গায় দারুণ অসুবিধাতে পড়ে গেছি। আসুন, ভেতরে আসুন। থ্যাংক ইউ। আজকে 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 রাতটা যদি কোনো রকম একটু থাকার ব্যবস্থা হয়। আসলে আসলে ফেরার তো আর কোনো উপায় নেই। বেশ তো, এত বড় বাড়ি, অসুবিধা তো কিছু নেই। যা দুর্যোগ, কোথাও তার ছেড়ে বোধহয় কারেন্টটা চলে গেছে, তাই না? না, অফ করা আছে মেন সুইচ থেকে। ও, কোথায় মেন? আমি মনে হয় পারবো, দেখবো গিয়ে। না, কি হবে এই অন্ধকারে? বেশ ভয়। আসলে অন্ধকারে আমার কেমন যেন একটা অস্বস্তি হয়। সে তো আমারও। পরশু সন্ধ্যায় সারা বাড়ির আলো নিভে যেতেই ভয়ে চিৎকার করে উঠেছিলাম। তারপর ক্রমশ এই অন্ধকারটায় কেমন যেন অভ্যেস হয়ে গেল। পরশু মানে এই দুদিন ধরে আলো জ্বালাননি? না, দরকার হয়নি। সে কি? আচ্ছা, এত বড় বাড়ি, আপনি কি এখানে একাই থাকেন? এ বাড়িটা বন্ধই থাকে কবছর যাবৎ। এবারে 4 দিনের ছুটিটায় আউটিংয়ে এসেছিলাম। তা বেশ, জায়গাটা তো দারুণ। তবু একা একাই হঠাৎ এমন চলে এলেন? না, একা নয় তো, সাথে আমার ফিয়ান্সেও ছিল। আপনি এখানে কেন এসেছেন? ওই টিপাই নদীর কাঠের শেকড়টা ভেঙে পড়েছে, একটা নতুন ব্রিজ তৈরি হবে, তারই কাজে। কে জানতো বিপর্যয় এইভাবে যে আটকে পড়বো আজ। ভালো তো, 48 ঘন্টা পর আমি তবু একজন কাউকে পেলাম। আসলে আমার অনেক কথা বলার আছে। বিশ্বাস করুন, আমার ভীষণ দরকার ছিল আপনার মতো একজনকে। বেশ তো, হাতেও এখন অনেকটা সময়, বলুন না। হ্যাঁ, বলবো, কিন্তু অনেকক্ষণ তো আপনার কিছুই খাওয়া হয়নি। তেমন কিছু তো নেই, তবে ওই কেকের বাক্সটা খুলুন, খেতে পারেন। 2 দিন পেরিয়েছে, তবে কেক তো চট করে খারাপ হয় না। খিদে অবশ্য হ্যাঁ সত্যি খানিকটা পেয়েছে। আর কেক আমার ভীষণ প্রিয়। আরে, এটা তো দেখছি কারো বার্থডে কেক। উপরে লেখা রয়েছে। হ্যাঁ, ওটা আমার নাম। পরশু আমার জন্মদিন ছিল যে। সে কি, কাটেননি? 2 দিন একটা কেক এভাবে এখানেই পড়ে আছে। সেলিব্রেশন আর হলো কই, তার আগেই যে। কি কি তার আগে? বলবো বলবো, এত তাড়া কেন? বললেন যে হাতে এখন অঢেল সময়। পরশুর আগের দিন আসি এখানে, আমি আর অরুণাভ, নির্জনে নিভৃতে, শুধু দুজনে। বাহ, বেশ রোমান্টিক, দারুণ ব্যাপার তো। হ্যাঁ, বেশ কাটলো ওই সারাটা দিন। আর বিকেলটা মোটর ভ্যানে চেপে ঘুরে ঘুরে সব দেখা, নদীতে নৌকা চড়া। সন্ধ্যেতেই বাড়িতে ফিরেও দারুণ আড্ডা, মজা, গল্প গুজব। বেশ তো, তারপর শুনছি, আপনি বলুন। বোর হচ্ছেন না তো? না না, একদম না, আপনি বলুন। পরের দিন সকাল, মানে পরশু, ঘুম ভাঙতে দেখি অরুণাভ পাশে নেই। সেদিনটা আমার জন্মদিন। ভেবেছি নিশ্চয়ই কোনো চমক দিতে চাইছে। পা টিপে টিপে উঠে ঘুরছি, দেখি
ড্রয়িং রুমের টেবিলে বসে আমায় দেখে নিরুত্তাপ চোখে তাকালো। বলল, প্রতি জন্মদিনে তুমি একটা কিছু ভালো কাজ করো, তাই না? এবারে ভালো কাজটা হলো, এই নাও সই করে দাও। কি ছিল কাগজে? কিসের সই? শুনেছি আমার পূর্বপুরুষের জমিদারি ছিল, বিষয় সম্পত্তিও যথেষ্ট। মা বাবা মারা যাবার পর থেকে সবই আমার। কাগজগুলো ছিল দানপত্র, আমার সব সম্পত্তি ওর নামে। মানে? হ্যাঁ, বিশ্বাস করতেই পারছিলাম না প্রথমে, কিন্তু অরুণাভ সিরিয়াস, রীতিমতো জোড়াজুড়ি। আপনি রাজি হলেন? সই করে দিলেন? না, দিইনি বলে সারাটা দিন চলল আশাবতী। সম্পর্ক কাটাবে ট্রেন, কোথায় জন্মদিনের আনন্দ। ওর কদর্য চেহারাটাই তখন স্পষ্ট হয়ে উঠেছে। এমন একটা অন্যায় ফোন করে জানালেন না কেন কোনো বাড়ির লোকজন বা বন্ধু বান্ধবকে? আসলে তেমন নিজের বলতে কেউ নেই আমার। বন্ধু বান্ধবদের ভেবেছিলাম ফিরে গিয়ে বলবো সব সামনাসামনি। ও, আপনি তো এখন একাই। অরুণাবাবু কোথায়? চলে গেছে? হ্যাঁ, পরশু রাতের ট্রেনে। আর আপনি? আপনি জানবেন? মানে একসাথে নয়, কিন্তু আলাদাও তো ফিরে যেতে পারতেন। এভাবে এখানে রয়ে গেলেন দুটো দিন। না, যাওয়ার হলো কোথায়? আপনার পিছনে ওই ঘোরানো সিঁড়িটা দেখছেন? হ্যাঁ, দারুণ। পুরনো দিনের জমিদার বাড়ির আর্কিটেকচার সত্যি অপূর্ব। ওই সিঁড়ি দিয়ে উঠেই সিঁড়ির মাথায় এক মস্ত অয়েল পেন্টিং। আমাদের পূর্বপুরুষ কোনো জমিদারি। তখনকার দিনের জমিদারের এসব ঠাঁট বাঁধি ছিল আলাদা। ওই পেন্টিং এর পিছনে আছে এক গুপ্ত আলমারি। বিশেষ কায়দায় চাপলেই পেন্টিংটা একদিকে সরে যায়। সে কি সত্যি? শুনে একবার দেখবার খুব শখ হচ্ছে। দেখাবেন? অবশ্যই দেখাবো তো বটেই। আবার ফিরি ঘটনায়, পরশু সন্ধে জন্মদিনের এই কেকের বাক্সটা রাখা, ওর মুখ হঠাৎ চেঞ্জ, হাসি খুশি। 2 গ্লাস রেড ওয়াইন ঢেলে হালকা মিউজিক বাজিয়ে দিল। মানে মাথা থেকে ওইসব উইল সাইন করানোর দুর্বুদ্ধি দূর হয়েছে, বুঝেছে যে ভুল হয়েছে। আমিও তাই ভেবেছিলাম। রেড ওয়াইনটা শেষ করে উঠে এসে পিছন থেকে আমায় জড়িয়ে ধরে বলল, কেকটা কাটার আগেই তুমি কিন্তু এবার উইলটা সাইন করবে। আমি কঠিন গলায় না বলতে ছিটকে সরে গেল অরুণাভ। হঠাৎ নিভে গেল বাড়ির সমস্ত আলো। মোমবাতিটা জ্বলছিল টেবিলে। ফিরে এসে পিছন থেকে চেপে ধরলো আমার, গলায় ধারালো ছুরি, ঠান্ডা ধাতব স্পর্শ। বলল, মেরে ঘুম করে রেখে গেলেও কেউ কোনোদিন খবর পাবে না। করো, সই করো। আপনি করলেন সই? সই না করে আর উপায়? তখন তো আমি বাধ্য। সেই সমস্ত কাগজে সই করিয়ে সেদিন রাতের ট্রেনে বেরিয়ে গেল, আর আপনি দুদিন ধরে একা একা নিশ্চেষ্ট হয়ে বসে আছেন। আপনাকে দেখে তাই তো আজ আশ্বস্ত হলাম। ভাগ্যিস আজ হঠাৎ আপনি এলেন। তাই? তাই কি? এই ব্যবস্থা তো আপনি নিজেই করতে পারতেন। পুলিশকে একটা খবর দিলেই ওর সব ব্যবস্থা হয়ে যেত। এই কথাটাই ঠিক এটাই যে আমি ওকে বলেছিলাম। ও, উত্তরেও কি বললো? বলেনি তো কিছু। তারপরেই তো। আচ্ছা, এই যে আপনি পুরো ঘটনাটা শুনছেন, কি করবেন এরপর? জানি না, তবে অরুণাভার উপর রাগ হচ্ছে প্রচন্ড। মনে হচ্ছে এর বিরুদ্ধে একটা কঠিন শাস্তি ওর অবশ্যই হওয়া উচিত। হ্যাঁ, অত উত্তেজিত হয়ে এখন আর কোনো লাভ নেই। বরং চলুন, সিঁড়ির উপরে পেন্টিংটা আপনাকে দেখায়। এই অন্ধকারে? মোমবাতিটা নিয়ে চলুন। ও হ্যাঁ, আমিও তো সঙ্গে যাচ্ছি। বেশ, চলুন। আসুন, মোমটা একটু উঁচু করে ধরুন। হ্যাঁ, হ্যাঁ, এটাই তো। হ্যাঁ, বাবা, সে পাথরের সিঁড়ি, উপরে লাল গালচে পাতা। আচ্ছা, যে ঘটনাটা আপনি আজ জানলেন, তার একটা বিহিত আপনি কলকাতায় ফিরে গিয়ে করবেন তো? আমি? হ্যাঁ, আপনি ওর বিরুদ্ধে কোর্টে কেস করলে আমি আপনার যতটা হেল্প লাগে অবশ্যই করবো। আর যদি বলি এই অন্যায়ের একটা চরম প্রতিশোধ আপনি আমার আমার হয়ে এভাবে যেভাবেই হোক নেবেন না? কিন্তু সেক্ষেত্রেও উইটনেস হিসেবে তো আপনাকেই চাই। এই যে এসে গেছে সেই পেন্টিং। বাবা। এখানটায় হাত রাখুন। হ্যাঁ, হ্যাঁ। এবার খেলুন। দেখুন, সরে গেছে দরজাটা। পিছনে একটা দেওয়াল আলমারি। আরে,
তাই তো, কিন্তু কি অন্ধকার ভেতরটা। মনটা ঘুরিয়ে ধরুন। কি ভেতরে একটা মেয়ের মৃতদেহ, গলাটা কাটা, বুকে আঙুল মেলা একটা ছুরি, কিন্তু মুখটা। এই যে আপনি, কোথায় গেলেন? শুনছেন? কি হলো? অরুণাবু তাহলে উইল সই করিয়ে খুন করেছিল, লাশটা রেখে গেছিল গুম করে এখানে। 48 ঘন্টা কাটলো, খোঁজ নেয়নি কেউ, হয়তো জানতে পারতো না কেউ কখনোই, তাই নিজেই জানিয়ে দিয়ে গেল। ও পুরো ঘটনাটা এইভাবে বারবার বলছিল ব্যবস্থা নিতে আমায়। হ্যাঁ, ফিরে গিয়ে অপরাধ ও নিষ্ঠুর খুনের জন্য অরুণাবুর বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা নেব, আমি নেবই। শোনো, তুমি কি শুনছো? শুনছো? তুমি কি শুনতে পাচ্ছ? তুমি কি আছো? সবারই তোমরা তোমার ভয় পাইয়ে দাও। ভয় দিলে ঘরে স্থির হয়ে শুনছিলাম। একটা আওয়াজ ছিল না, ভয় পাইয়ে দিলে তোমরা দুজনে মিলে আমাদের ভয় পেয়ে গেলাম।